চোখ দেখ টাকা কিভাবে। এগুলো কি মানে কুয়াশা নাকি এত ধুলাই? হ্যাঁ হ্যাঁ, এখন চৈত্র মাসে ফাল্গুন চৈত্রের ধুলা আর কি। মানে শীত বা বর্ষাকালে আসিস তখন দেখবি পুরা সিটিটা দেখা যায় সাইডে, ভালো লাগে দেখতে। নতুন ব্রিজ দেখাই যায় না, পুরা কুয়াশা ভাব, কিন্তু কুয়াশা মনে হয় না, কুয়াশা ধুলাবালি। মা ভুবনেশ্বরী দেবী মন্দির, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা এসেছি মা কামাখ্যা মন্দিরে, কিন্তু বাইরে বাইরে একটু, মানে ভেতরে তো আর যাওয়া যাবে না, লাইন প্রচুর। আমরা বাইরে বাইরে মাকে প্রণাম করে তো বগলামুখী মার দর্শন করলাম, তারপরে ভুবনেশ্বরী আসলাম। তাই ভাবছি আগে যে পুরানা পাথর ছিল যেখানে এসে আমরা ফটো উঠাতাম, খালি এই কয়টা পাথর রেখেছে দেখা, এই কয়টাই পাথর রেখেছে। একদম মন্দিরের পেছনে যে পাথরগুলো যে বসে বসে যারা পুরানা তারা জানো আমরা কত যে ফটো উঠাতাম। আর একদম কিনারে যে পাথরটা সেটাও একদম মানে যাওয়া যাবে না, আর এখন অনেক উঁচাতে উঠিয়ে দিয়েছে। সব জায়গায় পরিবর্তন, মানে আমাদের জেনারেশনের স্মৃতিগুলো আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে এখন। তাই মেয়েকে বলছি, ও কি আর বুঝবে যে আমরা কি দেখলাম আর তোরা কি দেখছিস, আমরা কি দেখেছি আর তোরা কি দেখছিস। হ্যাঁ, এখানে আসার পর একটা অন্যরকম শান্তি না, ঠান্ডা নিরিবিলি, পোকার ডাক শোনা যাচ্ছে, দূরে গাড়ির আওয়াজ আসছে। জাম গাছ, এই যে জাম গাছ দেখছিস, জাম ধরলে হাতে দিয়ে পেরে খাওয়া যাবে, জামই তো মনে হয় এটা। জাম। আমার কর্তা মশাই কি দেখো, কিছু স্মৃতি খুঁজে পাইলা? খালি চরই দেখলাম। কি বলবেন বলেন, বলেন কিছু। কি বলবো, আমরা কতক্ষণ লাইনে দাঁড়ালাম, ফাঁকা ফাঁকা সবাই কত টাইম রকলি, আর ওদের বলে টাইম নাই, তাহলে মন্দিরে আসতে না লাগে না। এখানে ওই মাসিমা, এই যে একসঙ্গে এসে খানাও একসঙ্গে এখন আমরা যাওয়ার পথে নতুন যে আমাদের এখানে ব্রহ্মপুত্র নদের উপরে যে ফ্লাইওভার, তো আমরা এখন সেটা যাব। 1 তারিখের পরে আর হেঁটে যেতে পারবো না। এই যে আমরা এখন ওখানে যাবো, কুমার ভাস্কর বর্মা সেতু আসবো। দেখো টুরিস্ট স্পট হয়ে গেছে আমাদের এটা, কত মানুষ। আমরা আবার একদিন সন্ধ্যার সময় আসবো না রে, হ্যাঁ সন্ধ্যার সময় আসতে হবে, আবার আরেকদিন রাত্রের ভিউটা দেখতে হবে। দুই সাইডে ওই যে আমাদের কামাখ্যা পাহাড়। হ্যাঁ, এটা কোনটা, এদিকে 3 ওইদিকে 3 না, 6 লেন। বাহ দারুণ। এই যে দূর থেকে বোঝা যায় না বড় যে আজকে হাঁটাতে বুঝলাম, কিন্তু চর যে এত চর করে জলই না, এবং কি অবস্থা। দিনের বেলা যেহেতু আসছি, ভালো করে ফটো উঠে দেবে, অনেক সুন্দর সুন্দর ফটো, টিকা দিয়ে। সো হোয়াট, কি রোদ, চোখ খোলা যায় না। ওই সূর্য মামা মাথার উপরে, গরমের দিনে আসলে খুব ভালো লাগে। নদ আমি বারবার ভুল করি, নদী না, আমাদের তো ব্রহ্মপুত্র নদ, মেল রিভার। মেল নাকি? হ্যাঁ ব্রহ্মপুত্র বা ব্রহ্মার পুত্র, ব্রহ্মপুত্র, পিতামহ ব্রহ্মা তো জানিস কে, তো ওনার পুত্র
হলো ব্রহ্মপুত্র, বুঝলি? ওকে। ওকে না, জানা দরকার, বললে পরে তোর কান দিয়ে শুনিস না কথাগুলো, তারপরে পরে যখন কিছু বলে ও আচ্ছা। হরে রাম ওখানেই হইতেছে না, সমুদ্র পাহাড়ে মনে হয়। চোর দেখে দুষ্টা খেলাম। Where is your father? ফাদার ওই কত আগে চলে গেছে, বড় হয়েছে। এখনো কাজ। তোর বাবা মনে হচ্ছে নর্থ ঘাটে চলে যাবে, বুঝলি? বেশি দূর না, চলে যেতে পারবো আমরা হেঁটে হেঁটে। হ্যাঁ, এই আমরা যদি এতখানি আসছি আর যতখানি আসলাম ততখানি হাঁটতে যাবো। ফাঁকা ও না, আবার কতবার যে উষ্টা খাচ্ছি। ঘাটে অব্দি চলে যাবে হাঁটতে হাঁটতে। তোমার হাঁটা দেখে তো তাই বলতেছিলাম যে তুমি নর্থ ঘাটে চলে যেতেছো হাঁটতে হাঁটতে। ওখানে হলো, দেখা হলো আধা, আবার বাকিটা পর একদিন যখন থেকে গাড়ি চলবে তখন আমরা ওই পারে যাব। কত সময় লাগে দেখবো না গো, অবশ্যই তো যাব। এখন তো যেতে সুবিধা, যেহেতু প্রায় যাওয়া হবে এখন নর্থ গুয়াহাটি। তো আমাদের বেশি সময় লাগবে না, আগে যখন অনেকটা ঘুরে যেতে লাগতো, এখন একদম কম সময়ে পৌঁছে যাব নর্থ গুয়াহাটি। খুবই সুন্দর নর্থ গুয়াহাটি, আমার ভিডিও আছে, দেখে নিবে। দীর্ঘেশ্বরী মন্দির, দোল গোবিন্দ, খুব সুন্দর নর্থ গুয়াহাটি। তারও আরও 20 বছর আগে তো আরও সুন্দর ছিল যেটা দেখেছি আমরা। তাহলে আজকের ভিডিও এখানেই, নতুন সেতু কুমার ভাস্কর বর্মা সেতুর থেকে ভিডিওটি শেষ করলাম।